আল্লাহ বলে বান্দা সবুর করো, ধৈর্য ধরো, তোমরা আমার সবুর ধৈর্য ধরো, আমি আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে মাদাদ আসবে। আসবে কিনা জোরে বলুন। আজকে ভারতের মাটিতে মুসলমানদের উপর আক্রমণ চলে, চলে কিনা জোরে বলুন। আজকে এখানে মব লিঞ্চিং, ওখানে মানুষ মেরে দেয়, ওখানে মসজিদ ভেঙে দেয়, ওখানে মাদ্রাসা ভেঙে দেয়। এই দেখেন উত্তরপ্রদেশে কদিন আগে একটা মেলা হয়ে গেল, কুম্ভ মেলা, জানেন না আপনারা? শোনেননি? কুম্ভ মেলা হয়ে গেল। সেই মেলা থেকে ঘোষণা করে দিল ভারতবর্ষের জমিনে 42,000 মসজিদ আমরা তছনছ করে দিব এবং মসজিদ ভেঙে মন্দির বানাবো। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ বলে দাঁড়াও, আমার সঙ্গে পাল্লা দিবি, আমি আল্লাহ ছেড়ে দিব না। কুম্ভ মেলা থেকে বাড়ি আসার পথে তারা বেরিয়েছিল, হাজার হাজার মানুষ তারা পায়ের তলে পড়ে মারা গেছে, গেছে না যায় নাই? এবং হাজার হাজার মানুষকে মুসলমানরা মসজিদে আশ্রয় দিয়েছে, ঈদগাহে আশ্রয় দিয়েছে, কবরস্থানে আশ্রয় দিয়েছে, এমনকি খানকায় পর্যন্ত তারা আশ্রয় দিয়েছে। খালি আশ্রয় নয়, এদের জন্য পানি থেকে, খাবার থেকে, বাথরুম, পায়খানা, যা প্রয়োজন মানুষের সমস্ত জিনিস তারা ব্যবহার করার জন্যে মুসলমানরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের দিল তো ছোট নয়, মুসলমানদের দিল হলো বড়, মুসলমানদের অন্তর হলো বড়। কেন? মুসলমান কোনো ধর্মকে আঘাত করে না, কোনো ধর্মের সঙ্গে বাড়াবাড়ি করে না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, খবরদার বাড়াবাড়ি করতে যেও না। কিন্তু আজকে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যায়, তোমরা তৈরি থাকো, আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আমাদের জন্য আসবেই। আসবে কিনা জোরে বলুন। কথা কর না কানে। আপনারা জানেন, আমি আর আগে বলেছি, গত 24 সাল চলে গেল, আজকে 2025-এর আজকে হলো ফেব্রুয়ারি 14 তারিখ, নাকি গো? 14 তারিখ তো, আজকে 1.5 মাস হয়ে গেল। এই 24 সালে মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস করেছে। আপনারা জানেন? জানেন না? আমরা দল করি, কি দল? এই মুসলমান দল করে না, করে না, বরাবর কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি না, মুসলমানদের দলের শেষ নাই। আজকে মুসলমান দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফোরা, হড়হড়ে, লংডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হেলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। কথা কন না কেন? কথা কন। আমি আপনাদেরকে বলবো, আপনি দেওবন্দি হন, আপনি বেরেলি হন, আপনি পীর সাহেব হন, আপনি আহলে হাদিস হন, কোনো রকমের কোনো ব্যথা নাই, দ্বিধা নাই। কিন্তু আমি তোমাদেরকে বলবো, হাড়ি কিন্তু আপন আপন থাকবে, কিন্তু লাঠি কিন্তু এক জায়গায় হতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের বলুন। লাঠি একটা হতে হবে, হাড়ি আপন আপন হোক। তুমি মাংস খাও, তুমি খাসি খাও, তুমি দেশি খাও, তুমি পোলট্রি খাও, তুমি গরু খাও, কোনো আমার বাধা নাই। কিন্তু এক জায়গাতে তুমি যদি না থাকো, এক প্ল্যাটফর্মে না থাকো, মুসলমান গো, আরো সামনে যে দিন আসছে মুসলমানদের চামড়া থাকবে না। দেওবন্দি কি করবা, বেরেলি করবা, বাড়িতে করো না, রাস্তায় নয়। আজকে তারা বুঝে ফেলেছে এ মুসলমানদের নীতি ঠিক নাই। ও এক দল একদিন বলেছিল কাফের বেঈমানেরা হারে ইমাম খালি নামাজ পড়ায়, আর এতগুলা মানুষ ইমামের মুক্তাদি করে পেছনে নামাজ পড়ে, তাহলে ওদের তো একতা বোধ আছে, ওদের মধ্যে জ্ঞানী গুণী লোক আছে না নাই? কথা কন না কেন? ঘেরাম করে উঠে বলছে, জানিস ও আপনার ইমাম একটা হলে কি হবে, একসঙ্গে সেজদা করলে কি হবে? যতগুলা লোক নামাজ পড়ে তত মত রয়েছে। কি বললেন? আছে না আমাদের ভিতরে? হ্যাঁ, আজকে আপনি যা ইচ্ছা তাই করুন। আজকে বলুন তো, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে, কোন দেওবন্দির
মসজিদ ভেঙে দিবে নাকি? কোনো বেরেলির মসজিদ ভেঙে দিবে নাকি? বলে দেওবন্দিটা থুয়ে দে, বেরেলিরটা ভাঙ, ফারাজিরটা থুয়ে দে, দেওবন্দিরটা থুয়ে ভেঙে দে, বলবে নাকি? মসজিদ পেলি তারা ভেঙে দিবে। নো বেরেলি, নো দেওবন্দি, নো আজান গাছি, নো ফুরফুরা, নো আলাগাদিস, নো সাবি, কিছুই চলবে না। তা আল্লাহর কোরআন বলে দিল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও বান্দা, তোমরা আলাদা হয়ে যাও না, আলাদা হয়ে যাও না। তোমাদের হাড়ি আলাদা হোক, কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে, তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে। ঠিক না বেটি? জোরে বলুন। যদি না করো, আমি আপনাদেরকে বলি, 87টা কেস করেছিল, তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন? প্রথম কেসটা কি ছিল? বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, মহারাষ্ট্র, আপনার গুজরাট, এই পর্যন্ত গুজরাটে, আপনার মহারাষ্ট্রে, গুজরাটে, আসামে, ত্রিপুরাতে, বিহার, পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল। বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। 1 নম্বর কেস, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। বলে কেন? বলে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে। আর এটাও শুনেলেন, মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে, মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না। মেন টার্গেট। কেন গো? মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয়, হয় না? কি জোরে বলুন, হয় না? মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়, কিন্তু তার জন্য সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করতে হবে। কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি, হাইকোর্টের জজমেন্ট তিনি পারেননি, ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে। কোথায় জোরে বলুন? সুপ্রিম কোর্ট কোথায়? হ্যাঁ, দিল্লি। দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন, যিনি জজম্যান ছিলেন, তিনি ঘোষণা দিলেন এই গত 24 সালে অক্টোবর মাসের 25 তারিখে রায় দিয়ে বলেছেন, ভারতবর্ষের যত মাদ্রাসাগুলো আছে, ভারতবর্ষের সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ। পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলুন। সেই 25 তারিখেই আরও কেস মকুব হয়েছে। আমরা আজকে দেশের মানুষ, আমরা জ্ঞানী গুণী মানুষ, আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি, আমাদের কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। আপনি জানেন আজকে 47টা কেসকে মকুব করার পিছনে কাদের হাত? কারা গিয়েছিল? কে গিয়েছিল? কারা গিয়েছিল? আলেম উলামারা গিয়েছিল, জমিয়তে উলামা হিন্দ গিয়েছিল। আলেম উলামার তত্ত্বাবধানে হাইকোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, আইনজীবী যিনারা ছিলেন, মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না। কোথায় আছেন আপনারা? বলে মৌলবীরা কি করেন, মৌলবীদের কি কাজ? আমি আপনাদেরকে শোনাবো মৌলবীদের কি কাজ, মৌলবীরা কি করেনি, সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো। আর পৃথিবীর জমিনে এই দেখেন, কই কোরআন নাই কেন? ওই দেখেন কোরআন, আল্লাহর কোরআনে আছে পৃথিবীর কোনো মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ালো, কয় বাড়ি খাওয়া? জোরে বলুন। এই কয় বাড়ি খাওয়ালো? আমরা মৌলবীরে 5 বাড়ি খাওয়ালো বলায়? কোন বাড়ির ঝাল বেশি, কোন বাড়ি ঝাল দেয়নি, কে লবণ দিয়েছে, এগুলো আমরা বলতে পারি না। আমরা 5 বাড়ি খাওয়ালো, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহকে, আমি আল্লাহকে কেউ যদি ভয় করে, আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে, আমার আলেম উলামারায় ভয় করে। আল্লাহ কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলেনি, MBBS এর কথা বলেনি, এমনি কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি। আমরা 5 বাড়ি খাওয়ার লোক, এই কথাটা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনালেন,
নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কথা বলেন না কেন, কথা বলুন। নবীর হাদিস সত্য না মিথ্যা? কতটা সত্য? 100 আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? 100 কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনার সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। পারে গো? কথা কন। আল্লাহ নবীর হাদিস বলে দিলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাদেরকে নবীর সঙ্গে তুলনা করা হলো। ভালো করে শুনুন, আল উলামা, আল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া মানে কারা? কথা করেন না কেন? আম্বিয়া মানে কারা? নবীরা। আম্বিয়া মানে না, আম্বিয়া মানে নবীরা। আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? তাহলে চলবে, চলবে ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন। কি পালাবেন নাকি? ও থাকবে, ও জোশে হাত দিলেছে, হুসে লাই। আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা, আজকে আমি আপনাদেরকে বলবো। সেই দিন ওইখানে হয়নি, আঁকাবি করে প্লেন ধরার জন্য চলে গেছিলাম। ভালোই জানা আমি স্টেট থেকে লাভ মেরে পাইলে গেছিল, জানে নাহলে আর তো হলে প্লেনই পেতাম না আমি। ফ্লাইট আমার বাদ হয়ে যেত। আর মাত্র 40 মিনিট টাইম ছিল ঢুকতে। গেটম্যান ঢুকতে দেবে না, বলুন হবে না, 1.5 ঘন্টাকে ঢুকতে হবে। বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি, কী করবো? দেন কোনো রকম অনুনয় বিনয় করি, বাপজি ভিতরে ঢুকে গেল। ওদিকে ধরেন কপাট ফপাট মেরিয়ে দিয়েছে, ঢুকতে দেবে না। সেদিন ভাগ্য ভালো, যদি 10 মিনিটের ভিতরে হতো না। হ্যাঁ, টাকা দিতাম, হ্যাঁ টাকা দিয়ে দিত, কিন্তু মান সম্মানটা কোথায় যেত? আর জীবনও উপরে ঢুকতে পারতাম না আমি। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। শুনলেন কি বললাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলে গেলেন, বিশ্ব নবী বলে গেছেন, উলামারা হলো নাইবে রাসূল। উলামারা হলো নাইবে রাসূল। আলেম উলামাদেরকে নাইবে রাসূল বলা হয়। কিন্তু আজকে অনেকে আলেম উলামাকে গাল দেয়, দেয় না? কথা কন না কেন? অনেক উলামাকে গাল দেয়, অনেক উলামাকে খারাপ মন্তব্য করে। আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন একজনা। কি নাম? যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম গো? ওয়ালিদ ইবনে মুগিরা বিশ্ব নবীকে গালি দিয়েছিল। আল্লাহ নবীর সাহাবাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। নবী গো, একবার হুকুম দিন, ওয়ালিদ ইবনে মুগিরাকে মেরে দিব, গর্দানটা উড়িয়ে দিব। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন? 10 বছর, 63 বছর। আচ্ছা বলুন তো, 63 বছরের মধ্যে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে? শুনেছেন আপনারা? কোন আলেম ওলামা বলেছে? কোনোদিন নবী কাউকে জোরে মেরেছে? কোনোদিন নবী কাউর সঙ্গে মিথ্যে কথা বলেছেন? তিনি তো রাহমাতাল লিল আলামিন। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে তার বর্ণনা দিয়ে বললেন, সুন্দর করে তিনি বলেছেন, আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার নবীকে আমি দুনিয়ার জমিনে রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নবী এখনো জিন্দা আছে না নাই? কথা কর না কানে। কোথায় জিন্দা আছে? হ্যাঁ, মদিনায়। তিনি আমার জিন্দা নবী, জিন্দা রসুল। ও মুসলমান, জিন্দা নবী, জিন্দা রসুল না এলে শোনালেন। হযরতে বিলালের একটা ছোট্ট জীবনী আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যখন মারা গেলেন, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিল্লাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমাকে বিদায় দাও। বলে কেন? তোমাকে বিদায় দিব? আমাকে বিদায় দাও, আর মদিনার মাটিতে আমি থাকবো না। বলে কেন রে বিলাল, থাকবে না কেন বলো? বলে যে মাটিতে
নবী নাই যে আমি বিলাল আমি আজান দিব, আমার আজানে নবী আসবে না আর আমি সেই মদিনায় বিলাল থাকতে পারবো না। বিলাল দামেস্কে চলে গেল, 1 বছর 2 বছর কেটে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে জানেন? কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা মিশকাতের মধ্যে এসেছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। তার জন্য তো মুত্তাফাকুন আলাইহি বলা হলো। আল্লাহ নবী বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, মুত্তাকিন হবে না, আল্লাহ বলা হতে পারবে না, বুজুর্গ হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার দিলে আল্লাহ তার রাসূলের মহব্বত না থাকবে। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন? এটা আল্লাহ নবীর হাদিস, কোরআনের কথা শুনেলেন। আমি হাদিসও বলছি, কোরআনও বলছি, বলছি না গো? কথা বলছেন না কেন? বলছি না। কোরআনের কথা শুনেলেন, আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে পাকে বললেন, পৃথিবীর জমিনে তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালো বলো উঠলি আজকে তোমাদেরকে এখানে মুতাবো, তোমাদের ফ্রি ফায়ার বের করছে, বসা খেপা খেপল তো শুরু করলো। 3 ঘন্টা বলবো, তারপর আদায় শুরু হবে। চুপ করে বসে থাকেন, মাইক কাটিয়ে দিয়েছে চারিদিকে। হ্যাঁ তাহলে কেন অসুবিধা হবে না? কি গো, কোনো অসুবিধা হবে না। শোনেন, যারা পরীক্ষা দেবে তারা ঠিক পড়িয়ে নিয়েছে। হ্যাঁ, গত পরশু দিন আমার জালসা ছিল মেদিনীপুর। কোথায়? যে এখন মুসলমানদের বিরুদ্ধে বলছে, মুসলমানদেরকে পাকিস্তানে বলতে চাইছে। তার গড়ে ছিলাম, দীঘা কাথি, পরশু দিন ছিলাম। এ বাবা, সেখান থেকে বলে এসেছি, আপনাদের এখানে একজন বুনুওল আছে, বুনুওল। আমি বললাম, সে যদি বুনুওল হয়, আমরা কিন্তু কাঁচা তেতল। ও জানে না মুসলমানকে দেখেছ, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। জঙ্গল আছে না জঙ্গল? এ বাবা, কোথায় সুন্দরবন আছে না নাই? জোরে বলুন। সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি আছে না নাই? কিন্তু ওই জঙ্গলের ভিতরে জাতীয় একটা পশু আছে, সে পশুটার নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কথা কন না কেন? জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, ও কাউকে কিছুই বলে না। যখন লড়ে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়। সে জঙ্গলের পশুটার নাম হলো সিংহ। ঠিক কিনা তোরা বলুন? সিংহ। ও বলে, ঘুমাইনি কো, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি। ও মুসলমান, আজকে মুসলমানকে দেখেছ, মুসলমানের গভীরতা তোমরা মাপনি। সমুদ্র দেখেছ, সমুদ্রের গভীরতা তোমরা মাপনি। মুসলমানকে দেখেছ, মুসলমানের আসল চেহারা তোমরা মাপনি। কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়ানা করে না, মুসলমানের জীবনের পরোয়ানা করে না। যে মুসলমানেরা বিবিকে বাসর ঘরে রেখে, ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে চলে যায়, ইসলামের জন্য জীবন দিয়ে দিতে পারে কিনা জোরে বলুন। নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জা হয়নি, বাসর হয়নি, বিবির চেহারা কেন ভালো করে দেখেনি,
নবী বললেন, ও সাহাবা, যাদের ময়দানে তোমাকে সেনাপতি করতে হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা তিনি যাদের জন্য তৈরি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে রওহা, বাড়ি চলে যাও, তোমার বিবির সঙ্গে কথা বলে সব। বিবির সঙ্গে কথা বলতে গেলেন, বিবিকে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বাড়িতে গেলে বিবি যদি দেখে কোরআন পড়ছে, কোনোটা পাবেন আপনারা খুঁজে? একটা খুঁজে পাবেন না। আবার সবারেতে রোজা করছেন, নামাজ পড়ছে, হাবলো বোন তোর করে কাট হইল 40, বলো তোর বলে 52, একটাও কবুল হবে না। ও জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না। আর সবে বেড়াতে রাত্রি জায়গায় মনে হচ্ছে 40 রেখাত 50 রেখাত পড়ে ইল্লি যে আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কত সহজ। জান্নাত মামার বাড়ি নাকি যে দরজা খুললি ঢুকি দিবে নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন, কথা বলেন। জীবনেও কোরআন খুলে না, জীবনেও নামাজ পড়ে না, মা বলে না। তা আপনার সবে বেড়াতে রাত জেগে 40 রেখাত 50 রেখাত পড়ছে, আল্লাহকে বলছে আল্লাহ জান্নাতে দিও। বলে তুই একবার মরে দেখ, তোর হুড়কে মেরে মাথা ভাঙছি। ফজর পড়িসনি, এশা পড়িসনি, জোহর আদায় করিসনি, আসরে কাজ করিয়ে বেড়ালছিস, মগরিবে তো টাইমই পাসনি, আর রাত্রি তা আপনি নফল নামাজ পড়িয়ে দোয়া করছিস। একবার মর, আই শেখবো, আই দেখবি, আই। জীবনও মসজিদ দিনের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ আকবার। আমার মা বোনেরা তো নামাজই পড়েন, এখন সব মোবাইল নিয়ে ব্যস্ত। আপনাদের দিকে মা বোনদের কাছে মোবাইল নেই নাকি? আচ্ছা, এ হাইতার মোবাইল। হ্যাঁ, স্বামী দুদিন না থাকলেও কোনো ব্যাপার নাই, মোবাইল থাকলেই হবে, এ কথা কয় না। স্বামী যদি মাসের মাস চলে যায়, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মোবাইল থাকলেই হবে। স্বামীর সঙ্গে 1 ঘন্টা ফোনে কথা বলে, আর অন্যজনের সঙ্গে সারাদিন চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই। শোনাবো, খালি বসে থাকেন আপনারা। ভাই আমার, ও মুসলমান দরদি, তাই তো বললাম মুসলমান না হলো সিংহের জাত। মুসলমান কাউকে ভয় করে না। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়িতে গেলেন, নতুন বিবাহ হয়েছে, বিবি চেহারা কান দেখে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার জন্য তুমি দোয়া করবা, আমি জাহাদের ময়দানে চলে গেলাম। বিবি বলে, প্রাণের স্বামী গো, আপনি একটা বার দোয়া করে মেঘের বাড়ি করে ভিতরে ঢুকবেন, আমি আপনার চেহারা কান দেখতে চাই। নবীর মুহাব্বতে বললে, বিবি রে, আমি যদি তোমাকে দেখতে যাই, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব, আমি যাদের ময়দানে যেতে পারবো না। বিবি বলেন, স্বামী গো, আমি মদিনার সব থেকে বড় সুন্দরী, মদিনার হোর। ওগো স্বামী, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই। কিয়ামতের দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি। বিবিকে বললেন, বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি শোনো, 10টা গুণার ভিতরে সবগুলো একরকম, একটা যদি সাদা থাকে, বলো তুমি খুঁজে পাবে কি না? বলে অবশ্যই পাবো। তাহলে নিশ্চয় কিয়ামতের দিনে আমাকেও তুমি খুঁজে পেয়ে যাবা, কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করে বিবির চেহারা কান দেখে নাই। হযরতে যায়েদ ইবনে হারিস তিনিও চলে গেলেন, হযরতে জাফর ইবনে আবু তালিব তিনিও চলে গেলেন জিহাদের ময়দানে। হযরতে জাফর ইবনে আবু তালিবের ছেলেরা মেয়েরা পেছন দিকে তারা চটপট করে কাটা কবি তোর মুরগি জবাই, দেখেন না মুরগি জবাই, তাই করে না? মুরগি জবাই, মুরগি যেমন ছটপট ছটপট করে, জমিনের পিঠ পড়ে বিবি বাচ্চা ছেলে মেয়ে তারা আপনার ছটপট করে, আব্বু আব্বু একটা বার তুমি পেছনের দিকে তাকাও। হযরতে জাফর ইবনে আবু তালিব তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না, কারা কান্না করে, তিনি যাদের ময়দানে চলে গেলেন। যারা সন্তানের মায়া করে না, বিবির মায়া করে না, যারা নতুন বিবাহ করে বিবির কোনো রকমের তারা বাসর ঘরকে তারা পরোয়া করে না, যারা জীবন দিতে পারে ইসলামের জন্য, নবীর জন্য, সে মুসলমানদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আজকে শুনলেন
মাদ্রাসা বন্ধ করতে পারেনি, আর একটা আইন পাস করার জন্য তারা উঠে পড়ে গেছে। সে আইনটা কি সেটা আপনারা জানেন, সেটা হলো ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিকে তারা লুটে নিতে চায়। আমি বলবো গো মোদিজি, ও গো অমিত শাহ, ও গো যোগী আদিত্যনাথ নারায়ণ, আরও তো দেশে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, খ্রিস্টানদের ওয়াকফ সম্পত্তি আছে, বুদ্ধদের ওয়াকফ সম্পত্তি আছে এবং হিন্দুদের ওয়াকফ সম্পত্তি আছে। কেন তাদেরকে আঘাত করো না? তাদের ওয়াকফ বোর্ডে কেন তারা তোমাদের আঘাত হানো না? আর মুসলমান দেখলে চুলকানি শুরু হয়ে যায়। কিন্তু শুনে নাও, আমাদের জীবন বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা ছেড়ে দিবে না। প্রয়োজন হলে মাথায় কাফন বাঁধবে, তবে ওয়াকফ সম্পত্তি মুসলমান দখল কাউকে দিবে না। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে খোদানি খাস্তা ওয়াকফ যদি কেড়ে নেয়, আপনার গোরস্থানে আপনার বাপকে মাটি দিতে পারবেন না, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মাদ্রাসায় পড়াতে পারবেন না, আপনার আজান দেওয়া হবে না, নামাজ পড়তে পাবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন, থানা থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট, দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে, আইন পাস হবে, তারপরে আপনি আপনার মা বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না? আজ ওরা ওটাই চাইছে, বন্ধ করে দিতে হবে, জানে না পারে। আমি আপনাদেরকে বলবো, মারতে দাম দা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। বলুন ইনশাআল্লাহ, যারা বলুন ইনশাআল্লাহ। কেন হবে না? ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, নমরুদ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিতে, আবু জেহেল চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে। আমি বলতে চাই, কোরআনের মালিককে জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ নিজেই কোরআনে বললেন, ইন্না নাহনু নাজ্জান্নাল-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, হেফাজত করবেন কে? আরো জোরে বলুন কে? আমার আল্লাহ। কিভাবে, কোন দিক দিয়ে হেফাজত হবে পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারেনি, কিয়ামত পর্যন্ত বেঈমানরা পারবে না। একবার সবাই মিলে আমার আল্লাহকে হাত দুখান তুলে নিয়ে দেখিয়ে দিই। তুলুন ইনশাআল্লাহ, তুলুন। এই তুলেন, কে তুলে নিগা? নামান। মাঝে মাঝে অনেকে তুলে নি, ওরা মনে করছে আমরা চালাক। ও চালাক লয়, ও এক নম্বর শয়তান। কথা কর না কেন? হ্যাঁ, ও শয়তান, ওর জীবন ভরু দুশ্মনী করিয়ে যাবে। শয়তান হাত তুলে নি, বলি যে হাত তুললে মান সম্মান চলে যাবে। ওই আজিজুল মৌলবীর কথা হাত তুলবো আমি আইজুল মৌলবী হয়েছি তো কী হয়েছে? কিন্তু আমি তো আল্লাহর কোরআনের কথা বলছি কিনা জোরে বলুন। কথা কর না কেন? আল্লাহর কোরআনের কথা আমি বলি, কিন্তু শুনেলেন ওরা মনে করছে কেউ দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। কথা কন? সেটা আল্লাহ জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। চলো বলুন ঠিক না বেঠি? আমি আপনাদেরকে শোনাই, আল্লাহ নবীর দয়ার নবী, কত মায়ার নবী, বিশ্ব নবী গদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের
হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের পুঞ্জ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আমার নবী মায়া নবী দয়া নবী বিশ্ব নবী বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকবো না রে বাক্কাবু বলে কেন রে বিলাল বলে যে মাটিতে নবী নাই যে নদীতে নবী নাই আর আমি বিলাল জান দিব আর আমার আজান নবী জামাতে আসবে না আমি সেই মদিনা জমিনে থাকবো না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল 1 বছর 2 বছর কেটে গেল কিছুদিন পর আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আয় রে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আয় রে বিলাল আমার কবর কি জিয়ারতটা করবি না আজকে অনেক বেদ বলে কবর জিয়ারত করতে হয় না বলে কিনা এই কথা বলেন না কেন অনেক বেদ বলে কবর জিয়ারত করতে নাই ও বেদ আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আয় রে বিলাল আমি নবীকে কি তুই ভুলে গেলি আমার কবরটা জিয়ারত করবি না রে বিলাল আয় রে বিলাল বিলাল তিনি দামেস্ক থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নববীতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মাইকে স্লোগান দিয়ে বলল আজকে বিলাল এসেছে মদিনার সমস্ত ছেলেমেয়েরা আনন্দিত হয়ে গেল বিলালকে ডাক দিয়ে বলা হলো বিলাল রে মদিনার মসজিদে তোমার জন্য শূন্য হয়ে আছে ও বিলাল তুমি আজান দাও বিলাল বলে আজান দিব না বলে কেন দিবে না আবু বকর বলছে তো আজান দিবে না উমর ডাক দিয়ে বলে বিলাল আজান দাও দিবে না উসমান বলে ডাক দাও বলে আজান দিব না বলে কেন রে বিলাল বলে যে আজান শুনে আমার নবী আসতো যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নববীতে আসতো আজকে আমি আজান দিলে নবী আসবে এটা তোমরা আমাকে বলো তবেই আমি বিলাল আজান দিব কেউ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বলতে পারলেন না সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন যাও হোসাইনকে ডাকো হাসানকে ডাকো নবীজির 2 লাঠিকে ডাকা হলো নবীজির 2 লাঠি যখন চলে এলেন হযরতে বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে আল্লাহ নবীর ঘ্রাণ হযরতে হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত হযরত হাসান ও হুসাইন হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো ধরে বলে বিলাল রে ও নানার মুয়াজ্জিন বিলাল একবার আজান দাও বিলাল বলে তোমরা নবীর লাঠি তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায় ও বিলাল আমি বিলাল আমি আজ মদিনার মাটিতে আজান দিব হযরত বিলাল
ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন, গোটা মদিনা থরথর করে কাঁপতে শুরু করে দিল। বলে আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে, আজকে নবী এসেছে। আজকে ছোট ছোট বাচ্চারা, আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নববীর দিকে দৌড় দিতে লেগেছে। ও মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে? আজ আমি বলবো এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, এটা হলো গুরুস্থানের উন্নতি কল্পে জালসা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি গো, আমরা মরে যাব, কখন মরে যাব, তাই নবীর মাদ্রাসাকে হেফাজত করে যাব। নবী দুনিয়ায় না, নবী এখনো পর্যন্ত কবরে জিন্দা। উম্মতের জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? একটা ঘটনা মনে হয়ে গেল, কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না। শীষ নবীর কাছে যাবে, শীষ নবী বলে আমি পারবো না। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলে আমি পারবো না। হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, বলে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন পারবো না। বলে কে পারবে? তিনি বলেন একজনই তিনি পারবেন, তিনি হলেন আখেরি জামানার নবী, আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার রাসূল, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে। আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে, আল্লাহকে বলে মাবুদ গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে তুমি জান্নাতে না দিবা, আমি নবী আমি কিয়ামত পর্যন্ত মাথা তুলব না। সেই মায়ার নবী, সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, সেই মায়ার নবী দয়ার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটূক্তি করে, আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাও টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো। কেন করে বলুন? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব। আমার মা বাপকে গালি দাও, সহ্য করব, কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা, এক বিন্দু রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না। যারা বলি না রে তুমি, তাই আমি বলবো বাপরে, আমরা তো মরা লাগবে, আমাদের তো মরতেই হবে। এই কবর পেছনে কবরস্থান লাগো, হ্যাঁ, এই পেছনে কবর, এই কবরস্থানে অনেকের মাছ, অনেকের বাপ আছে। এখানে হাতটা তুলে বলেন, কেউ বলতে পারবে না আমার কেউ নাই। কারো না কারো কেউ না কেউ আছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো বোন, কারো ভাগ্নে, কারো ভাগ্নি, কারো লাতি, কারো পতি, কারো না কেউ এই কবরে শুয়ে আছে। আর মরণ তো হবে বাবা, মরণটা হলো আসল। আপনি দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আপনি বাঁচে কতদিন বাঁচবেন কোনো গ্যারেন্টি নাই, কিন্তু কখন কোন টাইমে মরে যাবেন জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে যেতে দেরি, কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না। জানে গো কথা কন, এই মৃত্যুর দায়িত্ব কার? আরো জোরে আল্লাহর। এ বাবা, এই মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হতো, কবে মেরিয়ে দিত আমাদেরকে? কি বলছেন আপনারা বলেন? এমনিতে বলছে মেরিয়ে দেবো, থবো না, বের করে দেবো, তাড়িয়ে দেবো। হ্যাঁ, আজকে বলুন তো, যারা বলছে মেরে দিব তাড়িয়ে দিব, ওই মসনদ গদিতে বসে আছে। ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে? ওটা মুসলমানদের জন্যেই পেয়েছে। ঠিক না? ঠিক করে বলুন। আপনাদের দেশে ঘটক ছিলেন, ঘটক যারা বিয়ে লাগায়, কি বলেন ওদেরকে? ঘটক। একটা বিয়ে লাগাইছে, রামনগরের বাড়ি, রামনগরের মেয়ে শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ঘটক গিয়েছে, বাড়ির বেলে গিয়ে টিপ দিছে। কে? বাড়ির মেয়েটা বেরিয়েছে, বলে কে গো, কে তুমি? বলে আমি ঘটক। বলে কিসের ঘটক? কোন ঘটক?
কি খবর? বলে আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে তাই তো, তুমি চিনবা কি করে? আর যার জন্যে তোমার মাথায় সিঁদুর, সে আজকে তোমার কাছে কটকটা ইঁদুর। হ্যাঁ, যার জন্য আজকে মাথায় সিঁদুর পাইলি আর সে তোমার কাছে কটকটি ইঁদুর হয়ে গেল। হ্যাঁ, আজকে যাদের জন্যে মসনদ পেলে, যাদের জন্যে সংসদ পেলে, যাদের জন্যে গদি পেয়েছ, আজকে তাদের কি বলে তাড়িয়ে দিব, মেরে দিব। মারনেওয়ালা তুমি না, মারনেওয়ালা হলেন আমার আল্লাহ। ও মুসলমান, মরা তো লাগবে। কতজন চলে গেল, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, বন্ধু চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মৃত্যু তোমাদের হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমাদের হবে, মরবা তোমরা, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মরণ হবে রে বান্দা, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। কিন্তু শুনেলে ও রামনগরওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুনি গলা খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের খুলি গলা খুলে যায়, আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গলা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলা পিঁপড়ে খেয়ে নিবে, পোকায় খেয়ে নিবে। 30 দিন পরে খবর না, ওই কবরের বয়স এখনো পর্যন্ত পচে নাই, এখনো পর্যন্ত পচে নাই। কিন্তু মুসলমান গো, এখনো পর্যন্ত পচে নাই। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহুর গরম, দেহুর অহংকার, দেহুর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহুতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো। কবি বলেছে, রবু যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো খালতা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া। রবু যৌবন গেছে মাটিতে মিশিয়া, জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, তাগাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও উঠাও মাল গাড়িতে ভরি যাও, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তারা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোনো দরুদের ছেলে নাই, এমন কোনো দরুদের মেয়ে নাই, আজকে কবরের ভিতরে একটু আযাব থেকে রেহাই পাব। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই এই গোরস্থানের জন্যে, মাদ্রাসার জন্যে আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইব না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের থানারই ছেলে, কিন্তু গোটা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ
লক্ষ টাকা করে বলবো না। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, গরুস্থানকে জিন্দা তৈরি করার জন্যে আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা 30 জন দরদিকে বলবো। 30 জন কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, আল্লাহ রমজানের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, আমরা সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। তাই 30টা বাপজিকে বলবো, আমার মা বোনদেরকে বলবো 5টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আজকে পবিত্র দিন, আজকে পবিত্র রাত, এই রাতে আল্লাহ দোয়া কবুল করে নিবে। তাই 5টা করে 1000 টাকার দাতা ইনশাল্লাহ। আমি 10,000 20,000 বলবো না বাপ, কেন? এটা গোরস্থান এবং মাদ্রাসা। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো। নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দিয়ে শোধ করে দেবেন। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও আল্লাহর গোলাম মাত্র 5,000 করে টাকা। ওই দেখেন একটা, কি নাম গো? হ্যাঁ দেখেন গো, লিখেন, লিখবেন না নাকি? না নগদ নগদ মকসেদ। এই দেখেন আল্লাহর বান্দা মকসেদ 5,000। আমি 30 জন দরদিকে বলবো 5টা করে 1000। নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, ও জননী, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না? হ্যাঁ মা বোনের লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ দাও গো মা, দাও 1000 করে দাও। এ তো 7 তারিখে টাকা ঢুকেছে তোমাদের, আমি জানি। মৌলভীজিয়াও খবর রাখে, খবর আছে। 7 তারিখে ঢুকেছে, 1000 করে দাও। আমি 5,000 করে টাকা চেয়েছি। আর মা বোনদেরকেও বলবো যদি কেউ 5,000 পরে দিবেন, যদি 1000 করে আপনাদেরকে দেওয়াই লাগবে। তাই 5,000 আল্লাহর বান্দা, ওই দেখেন মকসুদ আলী সাহেব তিনি দিয়েছে। আল্লাহ রফিজের বান্দা মকসুদ আলী ছিল। 5,000 টাকা দেখো দেখো গদা নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো। কি? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। শোনাবো আল্লাহ নবীর হকের ব্যাপারে, বিশ্ব নবীর ঘটনা, দয়ার নবীর মর্মান্তিক ঘটনা, মারাত্মক ঘটনা। নবী মসজিদে নববীতে বসা, দয়ার নবী বললেন আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই। আমি নবী কখন চলে যাব? কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো, আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। আসুন গো আল্লাহর বান্দা, এ বাবা 5,000 টাকা ইনশাল্লাহ হবে না? কি হবে না ইনশাল্লাহ? জোরে বলুন। আমি ওইদিকে চাপ দিইনি, আদায়েরও তো চাপ লাগাইনি। কেন? আমি সিম্পল চেয়েছি। আমি জানি রামনগরের মানুষ এ গোরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না, না চেয়ে টাকা পালা হয়ে গেছে। এ বাবা আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো 5,000 করে 30 জন দরুদ ইনশাল্লাহ 1 বছরের মধ্যে দিবেন। ক বছর? ওই কথা বলুন না কেন? ক বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 5,000 করে টাকা, 1,000 2,000 500 করে দিয়ে 5,000 টাকা দিবেন। আমি 30 জন দরদিকে দেখতে চাই।
আল্লাহ সালেহালামেতে মাগো মিঠু ভাইয়ের মা 5,000 দিল মাগো দেখো গো রব্বানা আরো দুম করি আমি মায়ের কারণ মাকে দিও তুমি বলে সুখের জীবন 5,000 দিল মাগো দিল গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ আরো দুম করি সালেহা মায়ের কারণ মাকে দিও তুমি বলে সুখের জীবন টাকা ডালেন ওই দেখেন বাচ্চারা আল্লাহু আকবার এই দেখেন একজন জননী 2,000 নগদ 3,000 টাকা বাকি আল্লাহ তুমি তার নাকিতে করো না কপাকি আল্লাহ দিও তোর চতুর্দিক দিয়ে উন্নতি দাও বাবা তোমারই নাকি তাই বাহু মুরগির বেটা তো তার লেগে তো বলছি এরকম সাহস দিতে হবে না হ্যাঁ আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি বাবা 5,000 করে টাকা আসুন তাড়াতাড়ি করে দেখেন দেখেন কি বলে কত 5,000 5,000 সকালে আপনি মুখটা খোলেন তো এই তো চিহ্না পরিচিত লোক দেখো ওখানে সকালে 5,000 1,500 নগদ আর 3,500 বাকি সকেনা আল্লাহ রফিয়ারা বন্দি সকিনা ছিল জননী মায় আমার 5,000 দিল 12,000 নগদ আর বাকি 3 আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আরো দোয়া করি আমি করি গো রব্বানা জননীকে তুমি মাগো কখনো ভুলো না কেউ যদি চলে যায় এখানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ এ ভাই আমি একটু পাটা চাড়িয়ে বসে কিছু মনে করেন না হবে বুলিলে ভালো তো আবার খারাপ ভাবতে পারেন না জি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এ দেখেন 1,500 দিল 3,500 বাকি আপনাদের কোন দিকে মুখ কান করিয়েছেন আপনারা দেখুন হ্যাঁ বলেন গো হ্যাঁ ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 5,000 টাকার একজন দরদি দিবেন না গো দিবেন না কে আছে বাবা একটা কথা বলেন বেনোয়ারা দেওয়া 700 টাকা দিয়েছে আপনি ভুলে গেছেন 3 নম্বর বুঝতে পারেননি একটা সালেহা একটা সকেনা আর একটা যে ওনার নাম মকসেদ দেখেন যার বিহাতার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই হ্যাঁ নাকি হ্যাঁ বুঝলে হবে না আমি বুঝতে পেরেছি বাবা আসুন 3 নম্বর হয়ে গেল 4 নম্বরের একজন দরদিকে বলবো 5,000 কই কতেন ইনশাল্লাহ এই আপনার 4,000 টাকা 5 নম্বরে 5,000 টাকা 4 নম্বরে দেবেন না ইনশাল্লাহ বলেন একটা কথা বলেন তো আসমানি কেতাব কটা হ্যাঁ কেউ জানে না হ্যাঁ কিসের 104 খানা 4 খানা মাত্র ও বাদ দেন তোরা জবুর ইঞ্জিল আর লাখ নিচে হলো কোরআন কি জোরে বলুন কি এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো হ্যাঁ প্যারা নবী দয়া নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হতো পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত হতো না কোরআন তার বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর কোরআন বলে দিলেন ও মুসলমান এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গোলা তুলুর মতন উড়ে যেত কোরআন কোথায় নাজিল হলো আপনারা জানেন কবে নাজিল হলো কোন মাসে নাজিল হলো সামনে রমজান মাস আল্লাহ কোরআনই বলে দিলেন শাহরুর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন কোরআন বললেন শাহরুর রমজানাল্লাযী উনজিলা
কোরআনের কত মর্যাদা, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম। একটা অক্ষর বিক্রি করলে, সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। কি বলেন আপনারা বলুন? যাবে গো? যাবে না। ও মুসলমান, আরে কোরআন নবীর ওপর অবতীর্ণ কোথায় হলো? জানের আদম ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পরার তানি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়তে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়তে নবীর ঠোঁট দুখানা, ভয়তে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। এ বাবা আর একটা হবে না গো, 5,000 টাকা দিবে বাবা এমন কোন দরদি 4 নম্বরে ইনশাল্লাহ। আর একটা নেব ইনশাল্লাহ, বলেন দেখি কে দেবেন? 5 নম্বর 4 নম্বর আর একটা ইনশাল্লাহ 5,000 টাকা আপনারা দিবেন না? এই কে আছে বলেন? কি গো আপনাদের অভাব, আপনাদের অভাব নাকি? 5,000 টাকা দিলে কষ্ট হয়, ভারী মনে হয়? না না না, ভারী হবে না, কোনো দিন ভারী হতে পারে না। আল্লাহ দিনের জন্য দিনে কোনো দিন কমে যাবে না, কোনো দিন ফুরিয়ে যাবে না। যাবে গো? কথা কন না কেন? যাবে? আল্লাহ রাস্তা দিলে কোনো কমে যায়? কোনো দিন কমে না। তাই 5,000 টাকার একজন দরদিকে দিবেন, দিবেন না আপনারা? আপনাদের ভিতরে আর 5,000 টাকা দেওয়ার লোক নাই? যাক, আমি চাহবো না, আমি দিয়ে দেবো, কিন্তু একটা কথা বলি, আপনি দেবেন? এই দেখেন, দেখে দেন, এই কী নাম দেখেন? ওই যে লাল চাদরওয়ালা, নাম বলো, নামটা বলো। নাম কি? সম্রাট। আরে বাবা কি সুন্দর নাম, সম্রাট। হ্যাঁ, আল্লাহ আকবার। আমার বাসি ভাত খায় দাঁতে খেলান করছে বলে কি দিয়ে খেলি রে? সেদিনকে একটা জায়গায় জালসা করতে গেছি, নাম দেখেছে আতর আলী। হ্যাঁ, আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়, নাম রেখেছে আতর আলী। জীবনও রমজানে রোজা করে না, নাম রেখেছে রমজান। চোখে দেখতে পায় না, তার নাম রেখেছে নজর আলী। আছে না নাই? সেদিন আমি 24 পরগনায় জালসায় গেছি, রিক্সাতে চড়েছি, বলছি ভাই তোমার নাম কি? বলে আমার নাম কংগ্রেস। নাম খুঁজে পাইনি, কংগ্রেস। হ্যাঁ, রামনগর আছে। তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএনও থাকবে, তৃণমূল মনে হয় হয়নি। আছে না নাই? কথা কন। এ বাবা, আমি আপনাদেরকে বলি, কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে কি যাবে না? আমি আপনাদের কাছে 5,000 টাকা নিব না, কিন্তু একটা কথা বলি, আপনাদের দিকে আজান কবার হয়? ঠিক করে বলে, মিছে কথা কেন না? 5 বার। নমাজ কবার হয়? 5 বার। আল্লাহ আমাদের দিকেও 5 বারই হয়।
খালি আমাদের দিকে হবে কেন? গোটা পৃথিবী জুড়ে 5 বার, যারা বলুন ঠিক না বে ঠিক? পৃথিবী জুড়ে 5 ওয়াক্ত নামাজ হয়। আল্লাহর বিধান এত দামি বিধান, আল্লাহর বিচার এত সূক্ষ্ম। পৃথিবীর জমিনে এমন একটা কেতাব আছে, যে কেতাবটার আপনারা নাম করুন, যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয়। সে কেতাবটার নাম কি? এ দেখেন বাবজি 5000 মুরব্বী, হ্যাঁ মুরব্বী দেখেন 5000 টাকা। কি নাম গো? সুলতান সরকার। আল্লাহ রহমান সুন্দর সরকার ছিল। 5000 টাকা দেখো দেখো গোদা নিল, তার সাথে সম্রাট দেখো সাগাম ছিল। 5000 টাকা দেখো দেখো দান দিল, আরো দুয়ো করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। করা হলো 5। আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? কথা কম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আরো জোরে। সব থেকে বড় হলো আমার আল্লাহ। তিনি বাদশার বাদশাহ, তিনি শাহেনশাহের শাহেনশাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, তাই তো বলে আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আছে না? কি ওযুর ফরজ কটা? 4টে। বলুন তো গোসল ফরজ কয়টা? আপনি বলছেন কেন? আমরা আপনাকে জিজ্ঞেস করেছি। বলেন তো কয়টা? সেদিন আমি ডমকুল বাজারে আমতলা থেকে জলসা করে আসছি। চায়ের দোকানে চা খাচ্ছি, রাত্রি তখন 12:30। আমাকে একজনা প্রশ্ন করছে, মৌলভী সাহেব নামাজ পড়তে মানা করেছে আল্লাহ, আপনি জানেন না? বলছি তোর মুখে মেরে মুখ ভেঙে দিব, শয়তান। নামাজ পড়তে আল্লাহ মানা করবে কেন? বলে কেন আল্লাহ কোরআনে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ও ইমানদার তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটে যাও না। আমি বলছি তোর মুখ ভেঙে ফেলবো। তার পরের আয়াতটা কি বল? বল আমি জানিনি। বলে আমি তো জানি, তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিবি, তুই কি করিয়ে জানবি? তুই জানিস না আল্লাহ বলেছে ওই সময় নামাজ পড়বি না, লা তাকরাবুস সালাহ, ওই সময়তে নামাজ পড়বা না। ওয়া আনতুমুস সুকারা, ওই সময়তে তুমি নামাজ আদায় করবা না যখন তুমি নেশাগ্রস্তই থাকবা। কটা? তা আমি বলছি তুমি অত নামাজি বড় জাননেওয়ালা, বলো তো গোসলের ফরজ কটা? বলে 5টা। বলে ভুল বললি? বলে না হুজুর আমি আরও জানি, বুঝলাম না ভয়ে 5টাই বললু। কেন বুঝলেন? আরও জানে, বুঝলো না 5টা বললো ভয়ে। আচ্ছা বলেন তো ফরজ গোসল কয়টা? আল্লাহ বড়, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো। 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। একটু জোরে বলুন নারে তাকবীর। ও আল্লাহর গোলাম, 5 নম্বর 5000 হয়ে গেল। 6 নম্বর একটা আল্লাহর বান্দা কেউ নাই গো। আর একজন বাপজি ভাই দিবেন 5000 টাকা। এ ভাই আরেকটা 5000 টাকা দিবেন না? কেউ নাই? হবে না? অভাব? আমি কমিয়ে দিব।
5,000 চাবো না, 2,000 1,000 করে টাকা একটু তাড়াতাড়ি করে আসুন। আমি আপনাদের ভিতরে দেখতে চাই আমার বাপজি ভাইয়েরা মায়েরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আজিজুল হক, আমি আপনাদেরকে বলে যাই একবারে মে মাস পর্যন্ত জালসা, এবার রমজান মাসেও জালসা আছে, রমজান মাসেও আছে জালসা। আল্লাহ রবি যারা বাংলা কোথায় বসেছিল, মিঠুর লব্বা দেখো গো 2,000 দিল, আরো 2,000 কই মা বন্ধু টাকা কই 1 লাখ না রে, তুমি সব 10 টাকার লোট নাকি গো? আচ্ছা আবাদান আবাদান আল্লাহ রবি আর আমার তাহির মাস্টার ছিল, 2,000 টাকা দেখো দেখো নগদ দিল, আরো 2 কোটি আমি করি রব্বানা। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের। ওখানে ওটা কিসের টাকা? ওটা বাজার কালেকশন, বাজারের 10,000 9,000 ইয়ার লেগে দোকান বসে যাবে বুঝতে পারছি। জালসার ভিতরে 2টা কমিটি হয়, কটা কথা বলে কটা? 2টো, একটা হলো জালসার পক্ষে আর একটা হলো বাজারের পক্ষে। যদি জালসাওয়ালারা জালসা পক্ষওয়ালারা যদি বলে বাজারওয়ালাদেরকে নিব না, তো তোর জালসা হইতে দিব না। আবে শালা, জালসায় বাজার না দিলে জালসা মানাবে? বুঝতে পারলেন না? গাইল দিয়ে বলে শালা বলে বাংলা বলে না, কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন আমার মা বোনেরা 1 বস্তা টাকা দিয়েছে। হ্যাঁ, গোলাম মোস্তফা মহির প্রধানের ভাই 2,000 টাকা। গোলাম মুস্তফা মহির প্রধানের ভাই 2,000 টাকা বাকি। আল্লাহ রামনগর এই যে আর 1,000 টাকা এখানে লিখে দিয়েছে, আরেকজনা দিয়েছে 1,000 টাকা। আল্লাহ রবি যারা একে লাবু আল্লাহু আকবার। আল্লাহ রবি ওটা আমার বেটা। দেখো দেখো, আল্লাহু আকবার। আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, ওরা মসুদ বসে 2,000 দিল, আরো 2 করে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এ দেখেন আমার মা বোনরা অনেকগুলো টাকা দিয়েছে। এই কমিটির লোকের আবাজান এই দেখেন কত গো? 4,000 পর দিন। এই 1 বছর দেবেন বলেন ইনশাল্লাহ? দিবেন তো বটে, না থাক আর দেন না, আমার মাদ্রাসা নিতে হবে। হ্যাঁ 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 বুঝতে পারছি, না আর দিয়ে নেই হবে, আমার মাদ্রাসা টাকা লাগবে। আল্লাহু আকবার। 2 তলা বিল্ডিং করেছি, প্লাস্টার করতে হবে। ছেলে আসছে না বাপ, মেলা ছেলে, আবাঙ্গা ছেলে, মাদ্রাসাতে দিয়ে ছেলেদের জায়গা দিতে পারছি না, কী করবো? তোলে ঘুরি ঘুরি এটা 2 তলা করলাম বাপ, 4,500 স্কোয়ার ফিটের ঘর। আল্লাহর রহমতে গোটা পশ্চিমবাংলা শেখপাড়াকে কেউ চিনত না। শেখপাড়া যে একটা জায়গা ছিল ওটা কেউ চিনে না, কেউ জানে না। কিন্তু এই শেখপাড়াকে ওটা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবঙ্গের অলি গলিতে চিনে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর চিনে। এ বাবা, আমার জালসার প্রধান বক্তার সামনে লেখা থেকে কোথায়? শেখপাড়া। কিন্তু আমার বাড়ি তো গোধনপাড়া, বাড়ি তো সীতালাগো নাকি, কিন্তু ঠিকানা কোথায় দেওয়া আছে? শেখপাড়া। আমার মাদ্রাসা গোটা এলাকার লোক চিনে বাবা। হ্যাঁ, তাই যেটা বলছিলাম, দরদি আসুন, আমি আপনাদের ভিতর থেকে বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি বাপজি 500 টাকার লোট আমি 50 খান নগদ দেখতে চাই। কখন বললাম? 50 খান নগদ 500 টাকার লোট, তাতে 1,000, 2,000, 5,000, 10,000, 500 করে টাকা আমি 50 খানা দেখতে চাই বাবা। আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা। আর গজলটা বলি,
জেলেখা বিবি আরমান মোল্লা কেয়ারব জিন্নাত পাড়া 2000 টাকা বাকি। আল্লাহ রবে যারা মাগো আল্লাহ রবে যারা বাদি মাগো যে লেখা গো ছিল যে লেখা দেখো মাগো 2000 দিল আরো 2 করে আমি যে লেখার কারণ আল্লাহ জেলাখা না জুলেখা জেলেখা জেলেখা জেলেখা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলেন না কেন? মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখাকে আপনারা একটু শুনেলেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না, বলি। হযরত ইউসুফ, আপনারা টাকা দেন তাই বলে বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনাচ্ছে বলে মরবে এখন বক্তব্য হচ্ছে আর টাকা দেবো না, না, টাকা দিতে থাকেন। টাকা দেন আর বক্তব্য শোনেন, টাকাও দেবেন বক্তব্য শোনাবেন। কি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে, ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কাঠ পৌঁছায়। আর যে কিছু দিতে পারবে না তার বাড়ি যাবে না। কি বুঝেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে দেখতে জীবনও একটা বেদানা কিনে দেয়নি, জীবনও একটা ওষুধ কিনে দেয়নি। আর মা বাপ মারা গেছে আর দরদ একবারে উতলিয়ে পড়িয়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না? দেয় না? কত না খানা? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। আসসালামু আলাইকুম। সালাম তো ভালোই শিখেছো তুমি। দাও। হ্যাঁ, কত? আর পাশে দাও। আল্লাহু আকবার। আমার ভাই হয় এটা, বুঝলেন না? তার লেগে বলেছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 খান চাইছি 500 টাকার বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিয়ে 50 খান 500 টাকা হয়ে যাবে। আমি স্টের দিকে নেমে চলে যাবো। না নিয়ে চলে যাবো না, দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভেঙে চলে যাবো। না না, তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, না না, মা বোনটা খুব দিয়েছে। আবার যান, এই বের করবেন কেবল তো ওয়ান শোনাচ্ছি বের মা বন্ধে। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। যাও, তারপর যাই কিনা দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা, ও জুলাইখা তোমার মতো বেহায়া লিলুজ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দেখি পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না? বড় ঘর। সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো। ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে, কিন্তু শরীয়ত সম্মত নয়। একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্যে সমস্ত নারীদের কাছে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না?
এই আপেল বোঝেন না? বিদেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, একটা এখন ঝুড়িতে করে বেঁচে বেড়াচ্ছে 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো এখন, এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল। আপেল দেওয়া হলো, গাতে ছুরি দেওয়া হলো, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইকা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা 1 সেকেন্ডে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইকা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না? সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আহা, কি সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা, কি ব্যাপার? বলে, নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো, আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায়া চেলা বুঝে মক্কা। কি নাম? সিরাজুল সাহেব। এই দেখেন, তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগর 1000 টাকা দান করে। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাজাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখ রামনগর নতুন পাড়া 800 টাকা, 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়েছে। মোমিন শেখ রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মনে করি না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি করি গৌরব বানা, এ মাফু করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কে আছে নাই? আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনালেন, বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন, যত নারী ছিল
সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা এক নয় দুই নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ ফুবহানাল্লাহ কিছু বলছে না। আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ কত কান্না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 হাদিসের হাফিজা। তিনি জ্ঞানী বুদ্ধি ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন, এটা আমি আপনাদেরকে শোনাবো। বক্তব্য গেলেন আবার কি? হ্যাঁ 2000 টাকা নেবে, মিছে কথা কর। কি 2000 টাকা নেবে আপনার? বেটা চাকরি পেলেও আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না 2000 টাকা দেন, আর বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসে দেওয়ার কথা আছে। বলি যে আমার বেটা চাকরি পাইলে প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব। বলি দিই একবার নাকি সবারই সামনে, তাইলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার। এই তো আল্লাহ রবে আনা বানি সাহানাত খাতুন ছিল, দেখো 500 টাকা সাহানাত দিল। আরো দুও কুড়ি আমি করি গরবানা, সাহানাত খাতুন কি কোনো ভাই বক্তালি শোনো। তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও। কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত দিনে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও। আল্লাহ আমিন। কারো ভরসায় আছর এমন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন কথা? ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর
এই 5,000 টাকা দিয়ে দিল, কি নাম ওনার? সুলতান ভাই। সুলতান আলী সরকার একটু আগে ওয়াদা করে সুলতান আলী সরকার, তিনি নগদে 5,000 টাকা দিয়ে দিলেন। এ আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দাও। আল্লাহ, তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। মাবুদ গো, এ আল্লাহ, তোমার দিনে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যায় না। যত দিবা আল্লাহ, তুমি তার মাল বাড়িয়ে দিবা। কত গো? সকলকে দোয়া করে দেন। আল্লাহ রফিয়ানা বান্দা সুলতান সরকার ছিল, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল। আরো 2 কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরে দে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যেদিন পেছনে চুবাবে, এই দালগে মালা ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে, আকাশগুলো তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে। কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল, তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তলপল হয়ে যাবে। আজরাইল বলবে, ও আল্লাহ বলবেন, আজরাইল রে, যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না। আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে, বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহ হুকুম দিয়ে বলবে, আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি। সব হয়ে গেল। আল্লাহ বলবেন, আজরাইল, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবজ করে না। ও মুসলমান, মানুষের জন্য কবজ হয়ে যাবে, জিন জাতির কবজ হয়ে যাবে, ফেরেশতাদের কবজ হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন, আজরাইল রে, আর কেউ আছে? বলে, মামুন গো, আসমান এবং জমিনের ভিতরে আর কেহ নাই, তুমি আর আমি ছাড়া কেহ নাই। আল্লাহ বলবে, আজরাইল, তুই তোর জানটা তুই নিজেই কবজ কর। আল্লাহকে বলবে, মামুন গো, গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম। আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে। আল্লাহ বলবে, আজরাইল, তুই জানিস না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরার চাকনা চাকতেই হবে। আজরাইল গো, তোমার জানটা তুমি নিজে কবুল করো। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, আমি কত মানুষের জান কবুল করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবুল করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে, কে পেলাম না, মৌতের চাকনা তোমাকে চাকতেই হবে, সেদিন সব পয়মল হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক, আল্লাহ বিচারক হবে। সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে।
তেলাওয়াত করবে? জোরে বলুন নাকি? কোরআন। আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কেতাব, যে কেতাবটার নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনেলেন, আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, MB বিএড ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার বাপ নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে অ ক খ। আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ নয়, ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ কুরআন 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে। পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এই এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মোহাম্মদ পিতা সুমের উদ্দিন, হাই মাদ্রাসা 1000 টাকা। লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না, না রে তাকবীর। একটু জোরে বলুন। আপনার আইলি গেছে তাই না? মনে সাহেব আর বলতে পারছি না, আইলি গেছি গো। হ্যাঁ, কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনো দিন 2, কোনো দিন 3টে জলসা হয়। কোনো দিন 2 হয়, কোনো দিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি, জসিমউদ্দিন 1000 টাকা দান করি। আল্লাহ রফিয়ার বাবা জসিমউদ্দিন ছিল, নগদ 1000 টাকা জসিমউদ্দিন দিল। আরো দোয়া করে আমি খুঁড়ি গরবানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মৌলা দিও গরবানা, মাফ করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতর গফার তুমি ও গফাক বাড়ি, আর মিজানে নাকি পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাহার কারণ, মাতাকে দিও গো তুমি সুখের জীবন। সতর গফার তুমি ও গফাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুণ। আল্লাহ শুধু
আক্কাস আলী কেয়ারফ রয়সুদ্দিন হাই মাদ্রাসা 1000 টাকা। আকাশ আলী দেখো মাওলা রইসুদ্দিন ছিল, এই 1000 টাকা দেখো মতো দেখো দিল। আরো দু করে যাবে বান্দার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। সন্তান গাফার তুমি মগফার বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই আমার মোবাইল নেই। এই দেখেন মাইনুল আলহাজ মাইনুল হক মল্লিক 1000 টাকা। আল্লাহ মাইনুল হক দেখো অগো ছিল, 1000 টাকা মাইনুল হক দিল। আরো দোয়া করে আমি করি গোনা বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সত্তর গাফার তুমি ওখানে বস। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তর গাফার তুমি গো পাকবারি, আর মিজানে নেকি পাল্লা করে দিও হরি আল্লাহ। আল্লাহ আলহাজ মুস্তানুদ্দিন মল্লিক 1000। মুস্তানুদ্দিন মল্লিক আল্লাহ মুস্তানুদ্দিন মল্লিক ছিল, 1000 টাকা দেখো দেখো গোদান দিল। 1000 বলে মৌলা করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। 1000 বলে তুমি করিও না হেলা, হে দিও 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 তাকে জান্নাতের মেলা। সত্তর গাফার তুমি অগফাগ বাড়ি, আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারী। আমিন আমিন মৌলা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফি কলবি গায়রিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয়। কি হয় জোরে বলুন, আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না গো? এই কথা কন না কেন? আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। ও মুসলমান, আমাদের কতটুকু দাম, কি দাম ভালো করে শুনেলেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। ভালো করে শোনেন, কি বলবো না এটা বলবো না। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়। কুকুর বোঝেন না? কুকুর বোঝেন না? কুকুরের সঙ্গে দেখা। কুকুর ডাক দিয়ে বলে, ও মহিউদ্দিন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। যারা বলুন কয়টা? দুইটা প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো, পারেন যদি আমি বলবো। কুকুরকে বলে, ও কুকুর কি প্রশ্নটি করবি? বলে 1 নম্বর প্রশ্ন হলো কি? বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বলো তো বলো তুমি ভালো না আমি ভালো? 1 নম্বর।
খারাপ। তিনি বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি যদি বলি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে, আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনের অহংকার করো না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ বলে, বান্দা রে কোনো জিনিসের অহংকার করো না, মানুষকে তাচ্ছিল্য মনে করো না, মানুষকে কখনো ফেলে দিও না, কখনো অহংকার জীবনেও করো না। আমি দুটো প্রশ্ন করেছি, আপনি উত্তর দিবেন। তিনি বলেন, আল্লাহ আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে আমি ওই অহংকার হয়ে গেল। আর আমি যদি বলি ও কুকুর রে তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জালানী খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো। কেননা আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ যাদিকে সৌন্দর্য তৈরি করেছে তার প্রমাণ আপনারা শুনলেন। বাচ্চা হারুন আল রশিদ, কি কিনা বললাম, বাচ্চা হারুন আল রশিদ বিবিকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহাব্বত করে। বিবিকে এক সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দ করে গল্প করে। বিবির ওর উপর মাথা দিয়ে শুয়ে আছে বাচ্চা হারুন আল রশিদ। আর বিবিকে বলে, বিবি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, আসমান জমিনের ভিতরে চাঁদ সূর্য নক্ষত্র থেকে তোমাকে আল্লাহ এত সৌন্দর্য করেছে। বিবি বলে, না না তাই হয়। বলে, বিবি রে আমি বলি তুমি কি চাঁদ সূর্য নক্ষত্র থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব, যদি প্রমাণ না করতে পারি তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। তুমি তালাক। বুঝতে পারলেন না? এই ঘটনা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা শুনছেন না কোন দিকে মন করে আছেন? হ্যাঁ শুনছেন? এ বাবা তালাক। বিবি বলছে কি করল, যা 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 যা, কি হইল ইয়া, আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙে গেল, আর আমি থাকতে পাবো না, আমি স্বামীর ভালোবাসা পাবো না, এ কি হয়ে গেল? স্বামীকে আপনি কি করলেন? আপনি আমাকে তালাক দিয়ে দিলেন। 1000 টাকা, শরীফ শেখ 1000 টাকা, আর একজন বেনামে 3000 টাকা। বেনামিটা 5000 টাকা হইল না? হলো না 3000? আরেকবার জান বলেন না। হ্যাঁ এটা কে বললো? শরীফ শেখ 1000 টাকা। শরীফ শেখ দেখো শেখ এখানে ছিল 1000 টাকা শরীফ শেখ দেখো দিল। আরো দোয়া করি শরীফ শেখের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন দেখো মানব বেনামিতে ছিল। এই প্রধান বক্তা আনতে যে এতক্ষণ দেরি লাগায়, কখন দেরি দেরি হইতে হইতে লাগায়? হ্যাঁ আমাদেরকে যে বললি একবার সেকেন্ড বরাবর চ যে অবস্থায় থাকবো মানে বুঝায় যে আলিয়া থেকে নাকি? এই মুসলমান বিবিকে বিবি বললি আল্লাহ কি করলাম, আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল, আমি আর স্বামীর কাছে থাকতে পারবো না। তিনিও বলো আপনার মাথা খারাপ, আল্লাহ কি করলাম, আমি এত সুন্দর বিবি আমি ছেড়ে দিলাম, এত সুন্দর বউ ছেড়ে দিলাম, ও আল্লাহ এরকম বউ আমি আর খুঁজে পাবো না। সেও একবারে দিশাহারা হয়ে গেল। কে? হারুন আল রশিদ। শুকুর মল্লিক 1000 টাকা। হ্যাঁ শুকুর মল্লিক দেখো মল্লিক কোথায় বসেছিল, শুকুর মল্লিক 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করি শুকুর মল্লিক
সুখের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আব্বু ঘুমাচ্ছে? বেনামিতে মিঠু শেখ লেদওয়ালা 3000 টাকা। তো বেনামি তো মিঠুর নাম তো ভুলেই দিলে। ও মিঠু শেখ বেনামিটা দিচ্ছে, মিঠু শেখ বেনামি লাগাও বাজি, ও নামও বলছে বেনামিও বলছে। মিঠু শেখ বেনামিতে দেখো ছিল, এ নামও হইলো বেনামি, দুটোই বলা হইলো। এ দিল 3000 টাকা, দেখো গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জান্নাতের খানা। আরো দোয়া করি যাবে করি গো মিনতি, আর দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ। এই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মঞ্জুরা বিবি বাবলু শেখ রামনগর সরকার পাড়া 1000 টাকা। কি নাম বললে? মঞ্জুরা বিবি দেখো কোথায় বসেছিল, এ জননী গো দেখো 1000 টাকা দিল। আরো দোয়া করি যাবি মায়ের কারণ, মঞ্জুরা আমাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি যাবি করি গো রব্বানা, মঞ্জুরা আমাকে তুমি গো কখনো ভুলো না। সেই মায়ের মনে দেখো ছিল কত আশা, আর 1000 টাকা দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, মঞ্জুর আমাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো আল্লাহ। কই তাদের ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 100 টাকা দিল। কেটা করে দাদা? মেজাবুর দেন। আজহার মল্লিক হ্যালো, রামনগর নতুন পাড়া। কত? মকবুল শেখ আজহার মল্লিক, বাবার নাম 1000 টাকা। মকবুল শেখ দেখো গো কোথায় বসেছিল, এ বাপের নাম আজহার, 1000 দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হে আল্লাহর গোলা ও মুসলমান শুনেলে, বড় পীর আব্দুল কাদের জিলানীরটা বলেনি, তারপরে ওটা বলবো। এই বলবো না বক্তা দিলে হেদার বলা হবে নাকি? কথা বলে শেষ করে দাও। মকবুল শেখ কেয়ারো পাদাহার মল্লিক নতুন পাড়া 1000 টাকা। না বক্তা তৈরি হেদার বলা হবে না। মকবুল শেখ কেয়ারো পাদাহার মল্লিক নতুন পাড়া বাড়ি 1000 টাকা। মকবুল শেখ দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মকবুল দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। শুকুর মল্লিক কেয়ারো পাইনুদ্দিন সরকার পাড়া 1000 টাকা। এই শুকুর মল্লিক একবার দোয়া করলেন যা, আবার ডবল করে করতে হবে, আবার 1000 টাকা দিলে বলবো, টাকা দিলেই দোয়া হবে, কোনো টেনশন নাই নাকি? কথা শুনলে কথা সহজ। আজ মন মরু চঞ্চল রে ভাই, ঘরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মরু চঞ্চল রে, কাঁচা বাঁশের ক্ষেত পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাহারি রে। আজ মন মর চল চল রে, ফুলের পাতা গরম পানি করি যা। মা এই গজলটা খুব টানতে হয় বুঝলেন না, না টানলে ভালো লাগে না, আর শেষ না আইডিয়ে গেছিনি কতক্ষণ ধরে টানা যায়। হ্যাঁ এই বাবজি যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত করুক। হজরত মৌলানা হাফেজ কারি মৌলানা মুফতি হেলালুদ্দিন কাশিমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে উপস্থিত, তিনি আপনাদের সামনে বয়ান করবেন।